পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সেখানেও ঝুমি নদীতে প্লাবন পরিস্থিতি। জলের তলায় রয়েছে রাস্তা, গ্রামও জলমগ্ন। সেখানকার ঠিক কি পরিস্থিতি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। ঘাটালের মনসুকা এলাকা, সেখানকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। গ্রামবাসীদের এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বাড়িতে জল ঢুকে গেছে, জলমগ্ন রাস্তাঘাট, দোকান বাজার সবই জলের তলায়। বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে, যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, হয়ে যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে। একটা ব্রিজ করা যায়, চাষাল পোল, সেই জন্য আমি আবেদন করছি যে জনস্বার্থে, এবং দীর্ঘগ্রামবাসী হিসেবে এখানে বহুত পরিবার আছে এবং এলাকাটা ধসে যাচ্ছে। জলের পরিস্থিতি খুবই ভয়াবহ, যা পরিস্থিতি এতে আর কিছুক্ষণ মধ্যে যাতায়াতটাই পুরো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের এখানেতে এই যে মনসুকাতে পালপুকুরের মধ্যে আমাদের হাজির যে চাতালটা হয়েছিল, ওই চাতালটা কিন্তু আমাদের খুবই বিপজ্জনক অবস্থায় করে তুলেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন একরকম, এবং খাবার দাবার তুলে নিচ্ছেন। হ্যাঁ, খাবার দাবার তুলে নিতে হচ্ছে। তার কারণ কতদিন ডুবে থাকবে, এটা আমাদের বানভাসী এলাকা, হয়তো এখন 15 দিনও ডুবে থাকতে পারে, যার জন্য আমাদেরকে সেভাবে প্রস্তুতি পর্ব নিয়ে রাখতে হচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, উত্তরবঙ্গের একদম দক্ষিণ অংশের জেলা অর্থাৎ মালদা, সেখানকার হবিপুরেও জলমগ্ন একাধিক এলাকা। বেহাল নিকাশির জেরে ভোগান্তি হবিপুরের মানুষের। জলের তলায় খাবার জলের কল সবকিছুই জলের তলায় চলে গিয়েছে। চরম দুর্ভোগে ক্ষুব্ধ হবিপুরের সাধারণ মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবকের কাছ থেকে জানতে চাইবো, সেবক, ঠিক কতটা উদ্বেগজনক হয়ে রয়েছে সেখানকার পরিস্থিতি? একদমই, দেখো, সান্নিহিক গত 15 দিন ধরে মালদায় সেভাবে ভারী বৃষ্টি হয়নি। গতকালই প্রথম ভারী বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে আমরা যে ছবি দেখাচ্ছি, মালদহের আইহর, বক্সিনগর এবং আশপাশ এলাকার বিস্তীর্ণ একাধিক পাড়া, সেগুলি কিন্তু জলের তলায়, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। তুমি যেমনটা বলছিলে যে জলের কল, সেই জলের তলায় কল, ফলে জল নিতে পারছেন না মানুষজন, বাচ্চাদের স্কুলে। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মালদার হবিপুর, সেখানে এই পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষের দুর্ভোগের ছবিটা বেশ কিছুটা স্পষ্ট। ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে, ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে সেখানে হাজির, আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে অবস্থা, একদিনের বৃষ্টিতে এই অবস্থা। আমরা জল আনতে যেতে পারি না, জল খাওয়ার জলের কষ্ট হয়। যেমন একটু বৃষ্টি হতে গেলে এতটা কষ্ট হয়, আমরা তো হাঁটবো না, একটু যদি অসুস্থ হয় মানুষ তো একটু কোথাও বেরোতে পারবে না। আর এই বেহাল নিকাশিতে তৃণমূলের নিশানায় বিজেপি, পাল্টা সমস্যার সমাধানের আশ্বাস বিজেপির পঞ্চায়েত প্রধানের। আজকে জল সেচে ফেলে দিল, কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যেই কাশে। অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিলতি, তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না। যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মূল যেটা নিকাশিটা বের করা, সেটা দরকার। এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি ড্রেনটাকে বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করতে পারি? একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে, ঠিক আছে, নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে, তার জন্য তো আমাদের যা পরিকল্পনা করার, মেশিন লাগানো, আমরা তো মেশিন লাগাচ্ছি। বৃষ্টি নেমে যাচ্ছে, না হলে গেলে তো আমরা তো মনে করেন যে করতে পারছি না, আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি।